ঐতিহাসিক সেই নাকবা দিবসে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। উপত্যকা জুড়ে জায়নবাদীদের হামলায় প্রাণ গেছে অন্তত ১৪৩ ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ৩ মাসের ইসরায়েলি অবরোধের মুখে উপত্যকাটি জুড়ে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। গাজার মানবিক পরিস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ১৫ মে নাকবা বা মহাবিপর্যয় দিবস। ৭৭ বছর আগে ফিলিস্তিনিদের ওপর নেমে আসা মহাবিপর্যয় ও তাদের ঘর হারানোর দিন। ঐতিহাসিক সেই নাকবা দিবসে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকা জুড়ে চালানো নির্বিচার হামলায় প্রাণ হারান ১৪০ জনের বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরের আল তাওবা ক্লিনিকে হামলা চালায় জায়নবাদীরা। এতে প্রাণ যায় ১৫ জনের, যার মধ্যে ১৩ জনই শিশু। দক্ষিণ গাজার খান ইউনিসেও চালানো হয় হামলা। বাদ যায়নি আবাসিক ভবনও। এতে প্রাণ যায় অর্ধশতাধিক ফিলিস্তিনির। ৩ মাসের ইসরায়েলি অবরোধের মুখে উপত্যকাটি জুড়ে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। তীব্র খাদ্য সংকটে ভুগছে গাজাবাসী। রয়েছে বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট। লাগাতার ইসরায়েলি হামলার জেরে গাজা জুড়ে ৩টি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে গেছে। গাজার মানবিক পরিস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আমরা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গাজার মানুষ হামাসের অধীনে যেভাবে জীবনযাপন করছে, এর চেয়ে ভালো ভবিষ্যৎ তাদের প্রাপ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। আমেরিকার সমর্থনে ইসরায়েল এমন একটি পরিকল্পনার প্রস্তাব করেছে, সমালোচনা থাকলেও আশা করি যা ফলপ্রসূ হবে। এর মাধ্যমে গাজাবাসী মানবিক সহায়তা পেতে পারে। উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,০০০। আহত প্রায় ১,২০,০০০ ফিলিস্তিনি। মাসুম রাব্বি, চ্যানেল 24। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।